সবুজ পাহাড় আর নীল আকাশের মিতালি দেখতে মানুষের ঢল নেমেছে বান্দরবানে। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন স্পট। এখানে সবকিছু আমাদের পরিবেশের সাথে যাচ্ছে, শহর থেকে অনেক দূরে, গাড়ি অনেক কম, জ্যাম নাই, আসলে খুব ভালো লাগছে। একটু মেঘলা মেঘলা পরিবেশ, খুবই ভালো লাগছে। প্রকৃতিটা এনজয় করতে পারছি। পাহাড়ে তো ওরকম স্বাভাবিকভাবে থাকা হয় না, ঘোরা হয় না। এই যে ছুটিতে এসেছি, অনেক ভালো লাগছে এখানে। যদি না আসলে কেউ বুঝতে পারবে না আসলে কি আছে এখানে, প্রকৃতির এই সৌন্দর্যগুলো অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে এবং আমরা অনেক জায়গায় ঘুরছি। আমার নীলাচলে গেছি এবং কালকে থানচিতে যাব। পুরা পরিবার নিয়ে এসেছি, বাচ্চা, তারপরে হচ্ছে মা, প্যারেন্টস সহ সবাইকে নিয়ে খুব ভালো লাগছে। ঈদের আনন্দ আরও আনন্দময় করে তুলতে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮ ও ২৯ মে ২ দিনের জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রবেশ মূল্যে ছাড় দেয়া হয়েছে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এখানে যে পর্যটকরা আসছে তারা যদি কোনো ধরনের কোনো হেজিটেশন বা কোনো সমস্যা পড়ে, তাদেরকে আমরা সেভাবে সেবা দানের জন্য প্রস্তুত আছি। প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াতে অনেকেই ছুটে গেছেন রাঙামাটির বিভিন্ন বিনোদন কেন্দ্রে। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পাহাড়, হ্রদ ও ঝুলন্ত সেতু সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। নদী দেখা যায়, পাহাড়, অনেক সৌন্দর্য। রাঙামাটির সৌন্দর্য অনেক ভালো লাগে, এজন্য আবার ঘুরতে আসছে আর কি। এই রাঙামাটিতে আপনার যেখানে যে লেকটা আছে, এই লেকটা আসলে খুব সুন্দর। পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। তবে এখন পর্যন্ত পর্যটকদের সংখ্যা তুলনামূলক অনেক কম। প্রায় 15 জনের একটা টিম এসেছি, আমরা খুবই এনজয় করছি। জীবনে প্রথমবার কক্সবাজার বেড়াতে আসছি, ভালোই লাগছে। ছেলে মেয়েদের এখন স্কুল ছুটি, আর এই বছর ভাবলাম যে ঈদটা কক্সবাজারে করি, তার জন্য আসা। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কোরবানির কারণে পর্যটক কিছুটা কম হলেও ২-১ দিনের মধ্যে শতভাগ বুকিংয়ের আশা করছেন ব্যবসায়ীরা। ৪ থেকে ৫ তারিখ পর্যন্ত কক্সবাজার পর্যটন ঢল থাকবে এবং প্রতিদিন ১ থেকে ১.৫ লাখ পর্যটক আসবে বলে আমরা আশা করতেছি এবং সেইভাবে ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছে। এদিকে মাগুরার মধুমতি নদীর তীরে গড়ে ওঠা শিশু পার্কে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকে। এ সময় বিভিন্ন রাইডসে আনন্দে মেতে ওঠে শিশুরা। অনেকে ট্রলার নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন নদীর বুকে। পরিবারের সবাই মিলে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করছি, এটা খুব মজা লাগছে। গ্রামে এসে এত মজা করতে পারছি সবাই একসাথে, আর এত সুন্দর একটা পার্কে এসেছি, আরো ভালো লাগছে। ঈদের দিনে আমরা ফ্রেন্ডরা মিলে নদী পাড়ে ঘুরতে আসছি, খুব ভালো লাগছে। ঈদের দ্বিতীয় দিনে সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে লক্ষ্মীপুর, শেরপুর ও নরসিংদী সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।